নমস্কার বন্ধুরা, আমি আজকে দেখতেই পাচ্ছেন ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি 4টে ডিমকে সিদ্ধ করে নিয়েছি। এই ডিম 4টে আমি এখানে আধা আধি করে নেব। একটা ছুরির সাহায্যে এভাবে আমি অর্ধেক করে নিচ্ছি। দেখুন অর্ধেক করে আমি নিচ্ছি এটা ডিমটা। তো আজকে এই ডিমের রেসিপিটা দুর্দান্ত স্বাদের হয়, মানে মারাত্মক স্বাদ হবে। এই রেসিপিটা একদম অন্যভাবে আমি বানিয়ে দেখাবো। খেতে ভীষণ ভালো লাগবে ভাতের সঙ্গে গরম গরম। আপনারাও অবশ্যই করবেন, দিয়ে খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমার কিন্তু ডিমটা 4টে ডিমই কাটা প্রায় হয়ে গেল। আমি সুমনা চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার পরিবারে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপি শুরু করছি। দেখুন আমার ডিমটা কাটা হয়ে গেছে। এবার চলে যাব রান্নার। গ্যাসের চুলায় আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেলও দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর 5-6টা রসুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা ঝিরি ঝিরি করে কুচি করে নিয়েছি। এই পেঁয়াজটা কুচি করে দিলাম, এটা আমি ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো। দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। একটা বাটির মধ্যে এটা আমি তুলে নিচ্ছি। এখানে বন্ধুরা দেখুন একটুখানি আমি এই 1 চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়েছি, এটা একটু জলে গুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু লবণ, একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি এই যে লঙ্কা গুঁড়ো। এটা একটু নেড়ে দিলাম। এই যে কর্নফ্লাওয়ারটা আমি গুলে নিয়েছি, আর এই কর্নফ্লাওয়ারের মধ্যে এই যে কেটে রাখা ডিমটা আমি একটু ডুবিয়ে দেব, দিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। কর্নফ্লাওয়ারটা দিলাম এই জন্য যে ডিমটা কিন্তু কুসুমগুলো বেরিয়ে যাবে না, সেই জন্য কর্নফ্লাওয়ারটা দিলাম। আমি ডিমগুলো সব দিয়ে দিয়েছি, এবার আমি উল্টে পাল্টে ডিমটা ভেজে নেব। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ছাড়াও ভাজতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা দিয়ে ভাজলে কুসুমটা আর বেরিয়ে আসবে না, সেই জন্য কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি ভাজলাম। আমি একটা মশলা বাটবো, তার জন্য এখানে চিনাবাদামকে আমি শুকনো খোলায় ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি কিছুটা পরিমাণ, আর 2 চামচ পোস্ত দানা নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে আমি এটা দিয়ে দিলাম, আর এখানে যে পেঁয়াজ, রসুন আর লঙ্কা ভেজে রেখেছি এটাও এর সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে আমি এটা পেস্ট করে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলো আমি এবার তেল থেকে তুলে রাখছি। এরকম বন্ধুরা আমি ওই পেঁয়াজ, লঙ্কা, রসুনের পেস্টটা আমি বানিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো, অল্প করে। আজকে দেখছেন কতটা লঙ্কা আমি দিলাম, লঙ্কা খায় না করে। আর দিয়ে দিচ্ছি নুন, একটু পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ, এখানে একটু লাগবে, দিয়ে দিলাম আমি এর মধ্যে। এই যে এখানে মিক্সি বাটির ধুয়ে জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আজকে আমি বন্ধুরা আপনাদেরকে দেখাবো এই যে ডিম ভাপা, অসাধারণ স্বাদের ডিম ভাপা। এটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি, এখানে 1/2 চামচ মতন একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি এই যে ডিমগুলো ভেজে রেখেছি এই ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, সব ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা ডিমগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ওই যে ডিম ভেজে রাখা যে তেলটা ছিল তারই একটু তেল এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার আমি এটা ঢাকা দিয়ে ভাপিয়ে নেব মিনিট 15 মতো। দেখুন বন্ধুরা এই কড়াইয়ের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে দিয়ে দিলাম একটা স্ট্যান্ডের মধ্যে আমি টিফিন বক্সটা বসিয়ে দিলাম। এবার আমি একটা ঢাকা দিয়ে দেব।
মিনিট 15 জন্য এটা ঢাকা থাক। আর আঁচটা মিডিয়ামে দিয়ে দিচ্ছি। ডিম তো সেদ্ধ হয়ে আছে, মশলাটা একটু ভাপা হবে। এবার আমি 15 মিনিট বাদে ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, 15 মিনিট পরে আমি এটা নামিয়ে নিয়েছি, দিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পরে আমি এটা খুলে দিলাম। আর এবার দেখুন এখান থেকে তুলে দেখার কতটা সুন্দর হয়েছে আর দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা। আপনারা এভাবে করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। তো আমি এবার এটা একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। দেখুন এগুলো সব সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। তো নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন, এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর আমার উভয় বন্ধুদেরকে বলছি, আজকে রেসিপিটা পছন্দ হয়ে থাকলে দেখতে দেখতে যদি লাইক দিতে এখনো ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটু লাইক বাটনটা প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে বন্ধুরা। আর যদি ভালো লেগে থাকে, খুব ভালো লেগে থাকে, তাহলে পরে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা খেয়ে কমেন্ট করলে আরো ভালো হয়। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করে পরবর্তী রেসিপি বানাতে। আর মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তেও ভীষণ ভালো লাগে। তাহলে উভয় বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার আমি নতুন ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।